সকাল থেকে সন্ধ্যা গ্রামের বাড়ির কাজ। প্রথমত আমি চুলাটাকে এক ভাবিকে দিয়ে লিপে নিলাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তো দেখুন, আমার এই তেঁতুলগুলো রেখে গেছিলাম, আর আমার এই আতপ চাউলের ধানগুলোও রেখে গেছিলাম জানুয়ারির সময়, শুকায় নিতে পারিনি, তো ছাদে দিয়ে দিয়েছি। এখন বিকাল হয়ে আসছে, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আমার চুলায়, লাকড়ির চুলায়। তো দেখতেই পাচ্ছেন, ভাত বসিয়ে দিয়ে আমি এখন কি রান্না করব সেটাকে নিয়ে আসব। আর কচু কাটবো আমি এখন, দুধমান কচু এটাকে বলে। আর এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুটা অনেক মজা লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তো আমি এটাকে আগে কেটে নিচ্ছি ভাতগুলো বসিয়ে দিয়ে। একদম কচি কচিগুলোই আমি কেটে নিচ্ছি, অনেক ভালো লাগবে। কে কে দুধমান কচু পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটির মাঝে যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক দামি জিনিস। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটি লাইক করবেন। তো দেখুন, আমি সব কিছু রান্নাঘরে গুছিয়ে নিয়ে এসেছি এখানে রান্না করব এই জন্য। আর প্রথমত আমি রান্না করে নেব ছোলা বুটটা আগে ভাজি করে নেব। বেশি কিছু আয়োজন করতে পারি নাই, কারণ সব কিছু মিলিয়ে একা কাজ করতে হচ্ছে, যার কারণে খুবই অল্পের ভিতরে কাজগুলো সেরে নিচ্ছি। আমার বুট ভাজিটা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজু বানিয়ে নেব। আর পেঁয়াজুর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। লাকড়ির চুলায় অতি দ্রুত রান্নাগুলো হয়ে যায়। অনেক দিন পরে রান্না করতে আসলে একটু তাড়াহুড়া করতে হয় মনে হয় এরকম। তো ইনশাল্লাহ যারা সবসময় রান্না করে তারা অতি রিল্যাক্সের সাথেই করতে পারে। আমার কাছে একটু তাড়াহুড়া লাগতেছে, মনে হচ্ছে যে পুড়ে যাবে নাকি। তো দেখুন, মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে এগুলা, ছোলা বুট আর পেঁয়াজু। এখন আমি কচুটা রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে। আমি কচুর মশলাটা কষিয়ে নিয়েছি, আগেই কচুগুলা ভালো করে কুটে ধুয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। তো আমার আপু ভাইরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।